দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায় আর আপনার চারপাশ দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। এখানে আছে মেঘে ঢাকা পাহাড়, ঘন সবুজ জঙ্গল, আকাশপথে ছুটে চলা কেবল কার, আর এমন কিছু অসাধারণ ভিউ যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কেমন ছিল আমাদের এই মেঘের রাজ্যে ভ্রমণের অভিজ্ঞতা? চলুন আজকের ভিডিওতে একসাথে ঘুরে দেখি মালয়েশিয়ার বিখ্যাত গেন্টিং হাইল্যান্ডস। গুড মর্নিং সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনাদেরকে নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যাব গেন্টিং হাইল্যান্ড। তো এখান থেকে গেন্টিং হাইল্যান্ড যেতে আমরা কেএল সেন্ট্রাল যাব প্রথম, ওখান থেকে একটা প্যাকেজ নিয়ে আমরা গেন্টিং হাইল্যান্ড চলে যাব। গেন্টিংয়েও 2-3 বার গিয়েছি, বাট এবার যাব আপনাদেরকে সাথে নিয়ে। থাকুন আমাদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। চলুন তাহলে ঘুরে আসছি গেন্টিং হাইল্যান্ড। আমাদের গ্র্যাব চলে এসছে, আমরা এখন যাচ্ছি কেএল সেন্ট্রাল। আমাদের হোটেল লোকেশনটা হচ্ছে বুকিত বিনটাংয়ে। বুকিত বিনটাং থেকে কেএল সেন্ট্রাল গ্র্যাবে পড়তেছে 8 রিঙ্গিত। রাতের বেলা হয়তো আর একটু বেশি পড়তে পারে, অনেক রাত হলে। আমরা কেএল সেন্ট্রাল চলে আসছি। আমরা গেন্টিংয়ের বাস খোঁজ করব। এন্ট্রান্সে ঢুকে নিচে নামতে হবে। নিচে সামনে যে ওখানে বাসের কাউন্টারগুলো আছে, ওখান থেকে আমরা একটা প্যাকেজ নিব। আবার আন্ডারগ্রাউন্ডে নামতে হবে। দর্শক, এই যে বাসগুলো সব এই যে আন্ডারগ্রাউন্ডে থাকে, এখান থেকে ওরা বের হয়ে যায়। টিকিট কাউন্টারগুলো এখানে আছে, আমরা এখান থেকে টিকিট নিব। দর্শক, গেন্টিং হাইল্যান্ডের স্কাইওয়েটা মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে 18 থেকে 22 তারিখ পর্যন্ত। কেবল কার যেটা, আমাদেরকে ডাইরেক্ট একদম চলে যেতে হবে বাসে করে মেইন পিকে। বাসের টিকিট পেয়ে গেছি, এখন বোর্ডিং করব। দর্শক, আমাদের টিকিট পড়েছে জনপ্রতি 21 রিঙ্গিত করে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা কেএল সেন্ট্রাল বাস স্টপ থেকে বের হলাম মাত্র। কুয়ালালামপুরে এরকম অসংখ্য দৃষ্টিনন্দন হাই রাইজ বিল্ডিং দেখতে পাওয়া যায়। দর্শক, আমরা আস্তে আস্তে সেই পাহাড়ি রিজিয়নের দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে হাইট বাড়তে থাকবে, সি লেভেল থেকে অনেক উপরের দিকে আমরা উঠব। আঁকা বাঁকা রাস্তা, খুবই নয়নাভিরাম। আপনারা যারাই কুয়ালালামপুর আসবেন অবশ্যই গেন্টিং হাইল্যান্ড দেখে যাবেন। আসছি বাস কাউন্টার থেকে। আমরা যদিও জানতে পারলাম যে কেবল কার নেই, সরি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে কেবল কার রয়েছে। একটা স্ক্যান করে আমরা এখন কেবল কারে এন্ট্রান্স দিয়ে ঢুকবো। দর্শক, আমরা এই যে কেবল কারে উঠে যাচ্ছি।
যাই হোক দর্শক, আমরা কেবলকার রাইডটা পেয়ে গেলাম সৌভাগ্যবশত। মোটামুটি ভালোই লম্বা রাইড। সামনে যে হাইটও অনেক, বিল্ডিং এর হাইটে আমরা উঠব। আমাদের দুইজন সফর সঙ্গী আজকে আমাদের সাথে আসতে পারে নাই। একজন একটু হালকা সিক, আর একজনের ফ্লাইট বিকেলে, যেটা সে কুয়ালালামপুরেই রয়ে গেছে। সে চলে যাবে এখান থেকে। চলে আসলাম আমরা টপ পিকে। আমি এবার নিয়ে, এটা আমার তৃতীয়বার গেন্টিং হাইল্যান্ডে আসা। আমি শেষ এসেছিলাম 2011 সালে, প্রায় 14 বছর আগে। দর্শক, 14 বছর পরে আবারও আসলাম আপনাদেরকে সাথে নিয়ে। থাকুন আমাদের সাথে, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দর্শক, যে এদিকে সবগুলো আছে, গেন্টিং স্কাইওয়াল থিম পার্কটা আজকে বন্ধ, এছাড়া বাকি জায়গাগুলো দেখা যাবে। চলুন আমাদের সাথে, দেখাবো গেন্টিং হাইল্যান্ডের পাহাড়ি এই দৃশ্য। এখানে দর্শক গেন্টিং ডোরিয়ান কার্নিভ্যাল চলছে, এটা আপনাদেরকেও একটু দেখাই। আরেক রকমের ডুরিয়ানের সমাহার। ডুরিয়ানগুলো দেখতে আমাদের কাঁঠালের মতো হলেও টেস্ট কিন্তু কাঁঠালের মতো না, একটু অন্যরকম টেস্ট। অনেকে বলে প্রথমবার খেতে ভাল লাগে না, কিন্তু কয়েকবার খাওয়ার পরে খেতে ভাল লাগে। ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। এই সামনে এটা হচ্ছে একটা হেলিপ্যাড। বেশ সানি ওয়েদার হলেও এখানে ওয়েদার অনেক কুল, মানে বাতাস অনেক ঠান্ডা। পাহাড়ের এত উপরে এত বড় বড় হাই রাইজ বিল্ডিং করছে, এটা সত্যি অবাক করার মতো। যে এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায়, এর আগেও এসেছিলাম। এই যে দর্শক, পাহাড়ি ভিউ, চারিদিকে সুন্দর চমৎকার পাহাড়ের দৃশ্য। ক্যাসিনো খেলতে চান, এই যে গেন্টিং ক্যাসিনো আছে এখানে। বিদেশিরা, অন্য অন্য কান্ট্রির লোকেরা এসে এখানে ক্যাসিনো খেলে। অসংখ্য শপিং মল আর ফুড কোর্টে ভরা। আপনারা যারা
বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা এই থিম পার্কটায় ঘুরে যেতে পারেন, গ্যান্টিং স্কাই ওয়ার্ল্ডস। তবে মাথায় রাখবেন প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন এটা কিন্তু বন্ধ থাকে। দর্শক, আপনারা কেউ যদি গ্যান্টিং থেকে সিঙ্গাপুর যেতে চান সেটাও পারবেন। গ্যান্টিং হাইল্যান্ড মেইন টার্মিনালে এখান থেকে এই যে বাসগুলো, এগুলো সব এখান গ্যান্টিং থেকে সরাসরি সিঙ্গাপুর যাবে। এই যে দর্শক, গ্যান্টিং মেইন টার্মিনাল, এদিক দিয়ে নেমে আপনারা সরাসরি সিঙ্গাপুরের বাস পেয়ে যাবেন। ইনডোর থিম পার্কও আছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের ইভেন্ট রয়েছে এখানে। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত, প্রচুর হাঁটা পড়ছে। দেখি এখানে এই ফুড কোর্টে কি আছে। বিশাল ফুড কোর্ট এটা। নয়নিয়া স্লাইড ফিশ অ্যান্ড রাইস আর টার্সিও চিকেন রাইস। আমরা আমাদের লাঞ্চ আইটেম নিয়ে নিলাম। আমি নিয়েছি লেডিস ফিঙ্গার প্লাস এগ, ইয়ে নিয়েছে চিকেন অ্যান্ড রাইস। গেন্টিং হাইল্যান্ডের ম্যাক্সিমাম জায়গায় দর্শক কোনো ক্যাশ পেমেন্ট করা যায় না, সব জায়গায় কার্ডে পেমেন্ট করতে হয়, এটা আপনাদের মাথায় রাখবেন। দর্শক, আমরা আবার এখন ফিরে যাচ্ছি। এখান থেকে ফিরে আমরা আবার বাস ধরবো। আমাদের এই ছিল গেন্টিং হাইল্যান্ডের আজকের ট্রিপ। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্টসে আপনারা জানাবেন মতামত। গেন্টিং হাইল্যান্ড থেকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।